প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 9-10 এর ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক, ক্লাস 9-10 ইংলিশ 2025, ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ, লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এর সেকশন সি এবং সেকশন ডি। তাহলে চলো শুরু করি। সেকশন সি, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস ইন পেয়ার্স। নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় জিজ্ঞাসা এবং উত্তর করুন। কোয়েশ্চেন এ, হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে কি ব্যবহার করে? অ্যান্সার, মেহেরজান ইউজেস ড্রাই লিভস, টুইগস অর ব্রাঞ্চেস টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে শুকনো পাতা, ডালপালা বা ডাল ব্যবহার করে। কোয়েশ্চেন বি, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লুজ ডিউ টু রিভার ইরোশন? নদী ভাঙনের কারণে মেহেরজান কোন সম্পত্তি হারিয়েছিলেন? অ্যান্সার, মেহেরজান লস্ট হার হোমস্টেড অ্যান্ড ফার্মল্যান্ড ডিউ টু রিভার ইরোশন। নদী ভাঙনের কারণে মেহেরজান তার বসতবাড়ি এবং কৃষিজমি হারিয়েছিলেন। কোয়েশ্চেন সি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি? মেহেরজানের পরিবার সম্পর্কে আপনি কি জানেন? অ্যান্সার, মেহেরজানস ফ্যামিলি ওয়াজ ওনস লার্জ অ্যান্ড প্রসপেরাস, বাট রিভার ইরোশন অ্যান্ড আদার হার্ডশিপস লেফট হার অ্যালোন অ্যান্ড ডেস্টিটিউট। মেহেরজানের পরিবার একসময় বিশাল এবং সমৃদ্ধ ছিল, কিন্তু নদী ভাঙন এবং অন্যান্য কষ্ট তাকে একা এবং নিঃস্ব করে দিয়েছিল। কোয়েশ্চেন ডি, ইন হুইচ সিজন ইজ রিভার ইরোশন মোস্ট লাইকলি টু অক্কার? কোন ঋতুতে নদী ভাঙনের সম্ভাবনা বেশি? অ্যান্সার, রিভার ইরোশন ইজ মোস্ট লাইকলি টু অক্কার ডিউরিং দ্য মনসুন সিজন। বর্ষাকালে নদী ভাঙনের সম্ভাবনা সবচেয়ে বেশি। কোয়েশ্চেন ই, হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজড টু ডিসক্রাইব দ্য রিভার? নদীকে বর্ণনা করতে লোভী যমুনা শব্দটি কেন ব্যবহার করা হয়? অ্যান্সার, দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য রিভার বিকজ ইট কন্টিনিউয়াসলি টেকস অ্যাওয়ে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি ফ্রম পিপল লিভিং নিয়র ইট। নদীকে বর্ণনা করতে লোভী যমুনা শব্দটি ব্যবহার করা হয় কারণ এটি ক্রমাগত তার কাছাকাছি বসবাসকারী মানুষের জমি এবং সম্পত্তি কেড়ে নেয়। কোয়েশ্চেন এফ, হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন? বর্ণনায় আপনি কোন লোভ লক্ষ্য করেছেন? অ্যান্সার, দ্য গ্রিড ডিসক্রাইবড রিফার্স টু হাউ দ্য রিভার মার্সলেসলি ইরোডস ল্যান্ড অ্যান্ড ডিসরাপ্টস পিপলস লাইফস উইদাউট স্টপিং। বর্ণিত লোভ বলতে বোঝায় যে নদী কিভাবে নির্মমভাবে ভূমি ক্ষয় করে এবং মানুষের জীবনকে বিঘ্নিত করে অবিরাম। সেকশন ডি, কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস ফ্রেজেস ফ্রম দ্য বক্স। অর্থ, মেহেরজানের জীবনের সারাংশ বাক্স থেকে শব্দ অথবা বাক্যাংশ ব্যবহার করে সম্পূর্ণ করুন। অ্যান্সার 1, স্লাম ডুয়েলার, বস্তিবাসী। অ্যান্সার 2, ডিউ টু, কারণে। অ্যান্সার 3, শর্টেজ অফ ফুড, খাদ্যের অভাব। অ্যান্সার 4, হোমলেস, গৃহহীন। অ্যান্সার 5, ভিকটিমস, শিকার। অ্যান্সার 6, থ্রেটস, হুমকি। অ্যান্সার 7, ক্লোজ টু, কাছাকাছি। অ্যান্সার 8, 1 লাখ, 1 লাখ। অ্যান্সার 9, এক্সাম্পল, উদাহরণ। অ্যান্সার 10, এফেক্টস, প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ।